করতে হবে, তাকে আখিরাতে সফল হতে হবে, সেই দিকটাকেও আমরা দাওয়াতের মধ্যে দিয়ে তাকে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করব। তাদেরকে আমরা বুঝাবো বাইরে আমাদের এই আন্দোলনটা কোন ব্যক্তির আদর্শের জন্য আমরা করছি না, আমরা কোন দলকে ক্ষমতা আদার উদ্দেশ্য আমাদের না। আমরা এমন চাই যে আমরা এমন একটা শ্রমনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই যে শ্রমনীতি হচ্ছে ভারসাম্যপূর্ণ, যে শ্রমনীতি হবে ন্যায় ভিত্তিক শ্রমনীতি। যদি আমরা সেই ইসলামের শ্রমনীতিকে আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের মধ্যে দিয়ে যদি আমরা আমাদের আইনকে সংশোধন করতে পারি, তাহলে বাংলাদেশের শ্রমিকের সমস্যার সমাধান আমরা স্থায়ীভাবে সমাধান করতে মানব রচিত কোন আইন দিয়ে, মানুষের তৈরি কোন আইন এবং বিধিমালা তৈরি করে বিগত সময়গুলোতে শ্রমিক সমস্যার সমাধান হয়নি। আমাদের কি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে হবে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে আদর্শের কথা বলে, যে নীতির কথা বলে, আমাদের নীতি কোনো মানুষের নীতি নয়। আমাদের নীতি হচ্ছে আল্লাহর রাসূলের রেখে দেওয়া আদর্শ। যদি আমরা সেই আদর্শকে আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি, যে আল্লাহর রাসূলের যে গাইডলাইনগুলো অনুসরণ করে আমরা বাংলাদেশের শ্রম নীতিকে প্রণয়ন করতে পারি, তাহলে আমাদের দেশের কোন শ্রমিককে আর কখনো প্রতারিত হতে হবে, কোন শ্রমিককে মজুরির জন্য রাস্তায় নামতে হবে না, কোন শ্রমিকের মজুরি নিয়ে কোন সরকার কোন গোষ্ঠী টালবাহানা করতে পারবে না। আমার দেশের কোন শ্রমিককে তার ন্যায্য আন্দোলন করতে গিয়ে কাউকে গুলি খেতে হবে না। আমাদের এই শ্রমিক যোগাযোগ পক্ষে আমাদের এই মেসেজগুলো আমাদের শ্রমিক ভাই বন্ধুদেরকে উপস্থাপন করতে হবে যে ভাইরা আমরা আপনার কল্যাণ চাই, আমরা আমার দুনিয়ার কল্যাণ চাই, আমরা আখিরাতের কল্যাণ চাই। শুধুমাত্র দুনিয়া ওই পুঁজিবাদের মতো, ওই সমাজতন্ত্রের মতো দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক রাজ কায়েম করো, এরকম কোন সঠিকতার স্লোগান দিয়ে আমরা এই ময়দানে কাজ করি না। আমরা শ্রমিকদেরকে যে কথাগুলো বলবো তার সাথে আমাদের কথা এবং তাদের মিল থাকবে। আমরা যে কথাগুলো বলবো এটা আমাদের বিশ্বাসের কথা, এটি আমাদের যে কথাগুলো আমরা বলবো এটি আমাদের কমিটমেন্টের কথা, এবং সেই কমিটমেন্ট নিয়ে কিন্তু আমরা শ্রমিক ময়দানে আমরা দায়িত্ব পালন করছি। সম্মানিত ভাইয়েরা, ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশের একটা শ্রমিক অধ্যুষিত মহানগরী। আমরা বলবো যে এবারে এই শ্রমিক যোগাযোগ পক্ষে তালিকা করে করে যিনি যে এলাকায় আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো সুযোগ একটা পেয়েছি। এই সুযোগের শতবার আমাদের করতে হবে। আপনার এলাকায় দোকান কর্মচারী হোক, গার্মেন্টস শ্রমিক হোক, নির্মাণ শ্রমিক হোক, রিক্সা ড্রাইভার হোক, সিএনজি ড্রাইভার হোক, ঠেলাওয়ালা হোক, কুলি হোক, মজুর হোক, যেখানে শ্রমিক আছে, আমরা আগামী 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ঢাকা মহানগরীর প্রত্যেকটা এরিয়াতে আমরা একটা গণজোয়ার তৈরি করবো ইনশাআল্লাহ, ঠিক না বলেন? যাতে করে কোন শ্রমিক আমাদের দাওয়াতের বলয়ের বাইরে না থাকে। আমরা সমাবেশ করব, আমরা গণসংযোগ করব, আমরা লিফলেট বিতরণ করব, দাওয়াতি সভা করব। এই সভাগুলো করার মধ্যে দিয়ে প্রত্যেকটা এলাকাতে আমাদের শ্রমিক সংগঠনের একটা মজবুত ভিত্তি এর মধ্যে দিয়ে আমাদের তৈরি করতে হবে। আমি এবারে সর্বশেষ বলবো, যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য শ্রমিক মুভমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকদের নামানো হয়েছে, আলেমদের বিরুদ্ধে নামানো হয়েছিল না? যখন আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা পাঠিয়ে দিচ্ছিল, তখন আমরা দেখলাম ওই শ্রমিক সংগঠন নেতারা তারা শ্রমিকদেরকে রাস্তায় নামে তাদেরকে জোর করে তারা স্লোগান দিতে বাধ্য করেছিল। আমরা মনে করি বাংলাদেশের এই শ্রমিক ময়দানকে আর কোন শক্তির কাছে আমরা জিম্মি থাকতে দেব না ইনশাআল্লাহ। আমাদের পরিবহন শ্রমিক, আমাদের গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিক, দোকান কর্মচারী, হোটেল শ্রমিক, দর্জি শ্রমিক, যত পেশার শ্রমিক আছে সকল পেশার শ্রমিকদেরকে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ করবো, ঠিক না বলেন? আর কোন অসৎ নেতাকে দিয়ে আমরা শ্রমিক ময়দানকে আমরা পরিচালনা করতে দেব না। শ্রমিক নেতার নামে শ্রমিকদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে ওই গোপন যোগ সাধক করে ব্যক্তি স্বার্থ হাসিল করার যেই নেতৃত্বের বৈশিষ্ট্য, আমরা নতুন বাংলাদেশে আর এরকম কোন নেতাকে
আমরা শ্রমিকের ময়দানে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আদর্শিক শক্তি, চারিত্রিক শক্তি, নৈতিক শক্তি, আমাদের নেতৃবৃন্দের সততা, যোগ্যতা, দক্ষতাকে শতভাগ উজাড় করে দিয়ে আমরা ময়দানে নামতে পারি ইনশাআল্লাহ। বাংলাদেশের শ্রমিক ময়দানের যে ঢেউ তৈরি হবে, এই ঢেউ আগামী দিনে ইসলামী বিপ্লবকে ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ। আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশে হয়তো আমরা আশা করি সুষ্ঠু ভোট, আমরা আশা করি, আমরা এটাও আশা করি যারা সরকারে আছেন আপনারা তড়িঘড়ি করে জনগণের যে ম্যান্ডেট আমরা দিয়েছি আপনাদেরকে, এই রাষ্ট্রকে আমরা আর কোন পলিটিক্যাল দলের কাছে তারা ক্ষমতা এসে যেমন খুশি তেমন আচরণ করবে, আমরা সেরকম অবস্থায় এই দেশকে আমরা দেখতে চাই না। আমরা প্রত্যাশা করি না কিছুদিন পর পর আবার দল ক্ষমতা আসবে, ওনারা পাওয়ার দেখাবেন, জুলুমতন্ত্র করবেন, জনগণকে রক্তচক্ষু দেখাবেন, অধিকারকে হরণ করবেন, জুলুমতন্ত্র চালাবেন, আবার আমাদেরকে মাঠে নেমে জীবন দিতে হবে। আমরা সেই বাংলাদেশ আমরা দেখতে এবং জনগণ সেই বাংলাদেশ আর দেখতে চায় না। আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বলবো যে সংস্কারগুলো ইতিমধ্যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, কোন একটা সংস্কার রাজনৈতিক শক্তির সাথে আপোষ করে সেটাকে না করার কোন সিদ্ধান্ত জনগণ মেনে নেবে। কোন রাজনৈতিক দলের স্বার্থের চেয়ে এখানে জনগণ স্বার্থ বলে না বলেন। সুতরাং কোন রাজনৈতিক শক্তি তার দলের সুবিধা অসুবিধা কি আসবে এগুলো এখন বিবেচনা করার কোনো সুযোগ নাই। জনগণ যা ভাববে যে আমার বাংলাদেশ আমরা গঠন করব, যদি জনগণ মনে করে আমাদের বাংলাদেশের জন্য এই সংস্কারগুলো প্রয়োজন, অবশ্যই অবশ্যই সেই সংস্কারগুলো আপনাদেরকে সম্পাদন করতে হবে। কে বললো আমরা মানি না, ওটা দেখার জন্য আসলে আমি দেখবো না সেটা। সুতরাং কে বললো আমরা মানি না, বাংলাদেশের মানুষ 5 আগস্টে রাষ্ট্র সংস্কার তারা চেয়েছে। আমরা মনে করি রাষ্ট্রকে আমরা পরিপূর্ণ সংস্কার ছাড়া আর কোন রাজনৈতিক শক্তির কাছে জনগণ ক্ষমতা দিতে চায়। সংস্কার হবে, রাজনৈতিক দলগুলো তার চরিত্র বদলাবে, রাজনীতির নামে চাঁদাবাজি বন্ধ হবে, দখলবাজি বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে, মাস্তানি বন্ধ হবে। যদি কোন দল তার ভিতরে এই সংস্কারগুলো আনতে না পারে, আমরা মনে করি সেই দলকে নির্বাচনে জনগণকে প্রতিহত করতে হবে। এই নতুন বাংলাদেশে আমরা ফুটপাতে দোকান বসে এসেছে আমাদের শ্রমিকেরা, তারা কি ভালো থাকতে পারবে তারা সেখানে? আমরা বলবো যারা এখন চাঁদাবাজি করছেন, দখলদারিত্ব করছেন, চেয়ারের ব্যক্তি বদল হয়েছে, আবার আরেক ব্যক্তি এসে বসেছেন একই দখলবাজের তালিকায়, আগে এগুলোকে আপনারা পরিবর্তন করবেন। চাঁদাবাজি বন্ধ না করলে নির্বাচন বাংলাদেশ হবে না। চাঁদাবাজি হবে, দখলবাজি হবে, টেন্ডারবাজি করবেন, মাসে কোটি টাকা ইনকাম করবেন, আবার বলবেন নির্বাচন দেন। নির্বাচন হবে, আগে এই কাজগুলো বন্ধ করতে বলেন। চাঁদাবাজি দখলবাজি নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা বলবো আর নির্বাচন করতে দেওয়া হবে না। সুতরাং আগে দলগুলোকে সামলান, কর্মীদেরকে সামলান, নেতৃবৃন্দকে সামলান, জুলুম বন্ধ করেন, তাহলে আপনারা নির্বাচন চান আমরা মেনে নেব। কিন্তু যা খুশি তাই করবেন, ক্ষমতা দেখাবেন, জুলুম চালাবেন, আর তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ক্ষমতা এসে সমালোচনা করবেন, এই ভোগের সুযোগ আর জনগণ কোন দলকে দেবে না ইনশাআল্লাহ। আমরা সংস্কার চাই, আমরা পরিবর্তন চাই, রাষ্ট্র মেরামত চাই, আমরা রাজনৈতিক নেতৃত্বের আমরা সংশোধন চাই, ঠিক না বলেন? যেন তেন রাজনৈতিক নেতা হয়ে ক্ষমতা আসবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, এটা এই নতুন বাংলাদেশের যুব সমাজ কখনো গ্রহণ করবে। আসুন ভাইরা, জনগণ আজকে পরিবর্তন চায়, তারা আজকে ইনসাফ চায়, তারা আজকে কল্যাণ চায়, তারা বৈষম্য মুক্ত বাংলাদেশ চায়।
আমরা মনে করি কেবলমাত্র শুধুমাত্র